চেন্নাইয়ের ঘরে গিয়ে চেন্নাইকে হারিয়ে হায়দ্রাবাদ কিন্তু প্লে অফসে কোয়ালিফাই করে গেছে। চেন্নাই করেছিল আগের দিন 180 রান, আর হায়দ্রাবাদ 19 ওভারে সেই রান চেস করে দিয়েছে। চেন্নাইয়ের কিন্তু এখন প্লে অফসে কোয়ালিফাই করা খুবই চাপের হয়ে গেছে। চেন্নাই পরের ম্যাচটা যদি জিতে যায়, তাও কিন্তু চেন্নাই সর্বাধিক রান 14 পয়েন্টে যাবে। ওদিকে কিন্তু আরো অন্যান্য টিম আছে যে কিন্তু জিতলে 15 পয়েন্টে চলে যেতে পারে। পাঞ্জাব 13 পয়েন্ট রয়েছে, কেকেআর যদি পরপর দুটো জিতে যায় তাহলে 15 পয়েন্ট হয়ে যাবে। চেন্নাইয়ের কালকের ম্যাচটা জিতলে হয়তো একটুও না, অনেকটাই ভালো হতো। তাহলে চেন্নাই সর্বাধিক 16 পয়েন্টে যেতে পারতো, কিন্তু আগের দিন হেরে হায়দ্রাবাদের কাছে হয়তো এই বছর মতন শব্দ হয়ে গেছে চেন্নাইয়ের। আগের দিন সিএসকে যদি আমরা ব্যাটিং দেখি, সেখানে কিন্তু সিএসকে সঞ্জু স্যামসন 13 বলে 27 রান করেন। তারপর কিন্তু ঋতুরাজ একটা দুর্দান্ত ঝড়ো ইনিংস খেলেন, 21 বলে 15 রান। কার্তিক শর্মা 19 বলে 32 রান করেন। ব্রেভিস 27 বলে 44 রান। চেন্নাই যদি একটু কোনো ব্যাটসম্যান ধরে খেলতো, সঞ্জু স্যামসন বা ব্রেভিস বা কার্তিক মেরে একটুই ধরে খেলতো, তাহলে চেন্নাই রানটা 200 ক্রস করে যেত। 200 ক্রস না করলে আর ম্যাচ জেতা অসম্ভব হয়ে যায়। এটা 2015-16 সাল না, এখানে 200 ওভার রান করতে হবে, না হলে কিন্তু জেতা খুবই চাপে। আর অপরদিকে যদি আমরা হায়দ্রাবাদের ব্যাটিং দেখি, সেখানে কিন্তু ঈশান কিষান 47 বলে 70 রান করে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। হেনরি ক্লাসেনও হায়দ্রাবাদের হয়ে ভালো ব্যাটিং করেছেন, 26 বলে 47 রান। আগের দিন ক্লাসেন কিন্তু প্রথমবার স্পিনারের সামনে আউট হয়ে গেছেন, তাও স্ট্যাম্প আউট। তিনি মানতে পারছিলেন না স্ট্যাম্প আউটটা। সঞ্জু স্যামসন দুরন্ত একটা স্ট্যাম্প আউট করেছে। ভালো উইকেট কিপার না হলে এই স্ট্যাম্প করাটা অত সোজা না। এর আগে MS ধোনিকে আমরা দেখেছি এরকম স্ট্যাম্পিং করতে। তিনি সঞ্জু স্যামসন MS ধোনির কাছ থেকে অনেক কিছু শিখেছে। এই স্ট্যাম্পটাও তিনি MS ধোনির কাছ থেকে আয়ত্ত করেছেন, নাহলে কিন্তু খুবই কঠিন একটা স্ট্যাম্প। সিএসকের হয়ে মুকেশ চৌধুরী কিন্তু যথেষ্ট ভালো বল করেছে, 4 ওভার 36 রানে 2টো উইকেট নিয়েছেন তিনি। আর SRH-এর বোলিং দেখতে গেলে SRH-এর হয়ে প্যাট কামিন্স 4 ওভারে 28 রান দিয়ে 3টে মূল্যবান উইকেট। ক্যাপ্টেন দুর্দান্ত একটা বোলিং করে কিন্তু সিএসকে রানটা আটকে দিয়েছিল। কালকে সবার ধারণা ছিল যে আজকে হয়তো MS ধোনি খেলবে, কিন্তু না, সবার ধারণা ভুল করে MS ধোনি কিন্তু কালকে খেলেননি। MS ধোনি আর মনে হয় খেলবেন না। MS ধোনির এই হয়তো সমাপ্তি, এটাই হয়তো লাস্ট, এটাই হয়তো সেই অ্যাক্টিভ প্লেয়ার হিসেবে আমরা MS ধোনিকে দেখলাম। আর হয়তো তিনি খেলবেন না। একটা যুগের সমাপ্তি হয়তো ঘটে গেছে কালকে। যাই হোক, আজকে খেলা আছে লখনৌ বনাম রাজস্থান। লখনৌ কিন্তু পরপর 5টা ম্যাচে 2টো জিতেছে, আর রাজস্থান 5টা ম্যাচে মাত্র একটা জিতেছে, পরপর 4টে হেরে গেছে। লখনৌকে লখনৌ তো এমনি বাড়ি চলে গেছে, তাই কোনো চাপের নেই। লখনৌ এখন কি বলবো, একটা হিংস্র প্রাণী, সবকিছু হারিয়ে বসে আছে, হিংস্র প্রাণীর মতন খেলছে। RCB-কে হারিয়েছে, চেন্নাইকে হারিয়েছে। আর অপরদিকে রাজস্থান IPL শুরুতে হেভি পারফরমেন্স দিয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেই পারফরমেন্স কোথায় যে হারিয়ে গেল ওরাই বলতে পারবে। রাজস্থানের প্লে অফসে দৌড়ে বসে থাকতে হলে রাজস্থানকে জিততেই হবে। রাজস্থান যদি আজকে হেরে যায় তাহলে KKR ভালো হবে। KKR পরপর 2টো ম্যাচ জিততে হবে, তাহলে KKR খুব সহজেই কোয়ালিফাই করে যাবে। রাজস্থানকে কোয়ালিফাই করতে হলে রাজস্থানকে পরপর 2টো ম্যাচ জিততে হবে, তাই রাজস্থান সর্বাধিক 16 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করে যাবে, কোনো সমস্যা হবে না। দেখা যাক আজকের ম্যাচটা কে জেতে। কি মনে হয় আজকের ম্যাচটা কে জিতবে, নিজে কমেন্টে অবশ্যই জানাবেন।